আসসালামু আলাইকুম প্রিয় আপুরা ভাইয়েরা, কেমন আছেন? আজকে একটা ডেইলি ব্লগ নিয়ে চলে আসলাম, মিনি ব্লগ। আজকে জাস্ট শুধু বাজার সাজার কে কী করবে সেগুলো আমরা একটা মাহফিলের আয়োজন করব। আপনাদের সাথে মাহফিলটা শেয়ার করব। যেদিন আয়োজন করব সেদিন, তার আগে একটু বাজার সাজার করে নিচ্ছি। আজকে এদিকে বাজার সাজার সব কিছু করে গুছিয়ে গেছি। আমরা বিকালের দিকে শ্বশুরবাড়িতে চলে যাব, সেজন্য সব বাজার সাজার এখন নিয়ে আসছে। দেখেন, আপনাদের সাথে শেয়ার করতেছি। আপনাদের ভাইকে যদি বলি বাজার আনার জন্য, এত বেশি পরিমাণ বাজার নিয়ে আসে। আপনারা আমার আগে যারা রেগুলার আমার ব্লগ দেখেন, আমার আমার প্রিয় আপুরা ভাইয়েরা যারা যারা আমাকে সাপোর্ট করে গিয়েছেন, তারা অবশ্যই দেখছেন আগেও ভিডিওতে আপনাদের ভাইয়েরা কেমন করে বাজার করে। সেজন্য ওনাকে বাজার করতে বলতে ইচ্ছা হয় না, তারপর কি করা, আমি তো বাজার করি না, ওই জন্য সব বাজার উনি করেন। দেখেন কতগুলো শাক নিয়ে আসছে। এই মূলাগুলো অবশ্যই মেজবান্ডার থেকে আনা। দেখেন কতগুলো শাকের মনে হয় পুরা বাজারটা আমার ঘরে নিয়ে আসছে। অবশ্যই উনি একদিন বাজারে গেলে 1 সপ্তাহ 2 সপ্তাহ কোনো বাজারে যাওয়া হয় না, ওই জন্য একেবারে বেশি করে নিয়ে আসে। ওইটা আমার জন্য ভালো হয়, এক প্রকারে ডেলি ডেলি বাজার করতে হয় না। সপ্তাহে একবার বাজার করে আপনাদের সাথে শেয়ার করি। 2 সপ্তাহ 1 সপ্তাহ করে এখন শ্বশুর বাড়িতে চলে আসছি। এখানে আসছি, এখানে মশলার কিছু বাজার করে নিয়ে আসছি। অনেক দিন ধরে ধনিয়া গুঁড়া নাই আমার, প্রায় আজকে অনেক 2-3 মাস ধরে বাজার থেকে কিনে খাচ্ছি, ওই জন্য আজকে নিয়ে আসছি। এখানে এগুলো ধুয়ে টুয়ে প্রসেসিং করে একেবারে গুঁড়া গুঁড়া করে নেব। ঠিক আছে, আপনারা দেখতে থাকেন আমি কত ধরনের মশলা নিয়েছি। আপনারা এর মধ্যে আর কোনো মশলা যদি অ্যাড করে থাকেন আমাকে কমেন্ট করে জানাবেন। আমি যতটুকু জানা, এখানে 8 প্রকারের মশলা নিয়েছি আমি। আপনারা যদি এর চেয়ে বেশি করে থাকেন আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন। কারণ এই প্ল্যাটফর্মে আসছি আপনাদের থেকে শেখার জন্য। আপনাদের শেখা আমাদের সবচেয়ে অনেক বড় গুরুত্বপূর্ণ। অনেক ভাইয়েরা আমাদেরকে অনেক কিছু বলে, অনেক আপুরা বলে। এখন এদিকে বিকালে একটু সারাদিন অনেক কষ্ট করছি। এখন বিকালে নাস্তাটা বাহির থেকে নিয়ে আসছে। এদিকে চিকেন চাপ নিয়ে আসছে। এই সালাডটা আমি বানিয়ে নিচ্ছি ঘরের মধ্যে, ওরা বানিয়ে দেয়নি, ওই জন্য আমি দই সালাডটা ঘরের মধ্যে বানিয়ে নিচ্ছি। আপনারা দেখেন আমি কি সুন্দর করে পলি ব্যাগ থেকে সুন্দর করে দধিটা বের করে নিলাম। দেখেন এখন আমি সাথে ওরা সালাডটা কেটে দিয়েছে, আমি জাস্ট মিশিয়ে দিচ্ছি, এটাই আর কি, আর কিছু না। এখানে আপনারা চাইলে ওখানে 2টা কাঁচামরিচও অ্যাড করতে পারেন। এদিকে আমি চিকেন চাপটা বের করতেছি। দেখেন এটা মিশিয়ে নিলে দধির সাথে শসাটা মিশিয়ে নিলে দধির সালাডটা রেডি করা হয়ে যাবে। এদিকে চিকেন চাপও নিয়ে নিয়েছি। দেখেন এখন আসলে আমি যখন এগুলি বের করতেছি, হঠাৎ করে বাড়িতে তো মেহমান এসে গিয়েছে। এখানে আর এগুলো মেশানোটা আপনাদেরকে দেখাতে পারলাম না। এখানে আমি 2টো কাঁচামরিচও ম্যাশ করেছি। এরপরে এইদিকে রুটি আনা হয়েছে। রুটিগুলো আপনাদের সাথে ভালো করে শেয়ার করতে পারলাম না, কারণ হঠাৎ করে মেহমান এসে গিয়েছে, ওই জন্য আর কি। ঠিক আছে, আপনারা দেখতে থাকেন। যারা এখনও আমাকে সাপোর্ট করেনি তারা অবশ্যই আমাদেরকে সাবস্ক্রাইব করে দেবেন। আমাদের নতুন আপুদেরকে ভাইদেরকে বলতেছি, আমাদেরকে সাবস্ক্রাইব করে আপনাদের পাশে রাখবেন, আপনাদের সদস্য বানিয়ে নেবেন আমাদেরকে। আপনাদের সাপোর্ট, আপনাদের ভালোবাসা আমাদেরকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সাহায্য করে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।